Assalamualaikum. This is Mohammad Abu Naim, Assistant Teacher English, Sheikh MKO Dakhil Madrasa. Today we are going to discuss English First, Unit 4, Lesson 2. Unit 5, Lesson 2. Lessons name Environment Pollution. Environment pollution. They are students of class 9 and 10. We are going to discuss Unit 5 Lesson 2. Environment pollution. Basically there are 4 types of pollution: air pollution, water pollution, soil pollution and sound pollution. হাবিবা, পলিউশন মানে হচ্ছে দূষণ। কেমন? এনভায়রনমেন্ট মানে কি আমাদের চারপাশের পরিবেশ, সারাউন্ডেড অফ আওয়ার রেসিডেন্স। এনভায়রনমেন্ট মিন্স সারাউন্ডেড অফ আওয়ার এনভায়রনমেন্ট, পলিউশন মিন্স করাপ্টেড বা let's start. Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. Sir, report to কি? রিপোর্ট তো ঝুঁকিতে আছে। গ্রিপ মানে হচ্ছে ঝুঁকি। তাহলে বাংলাদেশ ইজ নাও, বাংলাদেশ ইন দ্য গ্রিপ অফ, ঝুঁকি মানে রিস্কেরই, গ্রিপ মানে কি রিস্ক, অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন and ওয়াটার পলিউশন অ্যান্ড সাউন্ড পলিউশন। বর্তমানে বাংলাদেশ 4টা পলিউশনের ঝুঁকিতে আছে। একটা হচ্ছে সয়েল পলিউশন, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এয়ার পলিউশন, সবচেয়ে ডেঞ্জারাস এয়ার পলিউশন, দেন ওয়াটার পলিউশন, দেন সয়েল পলিউশন, দেন সাউন্ড পলিউশন। মানে সবচেয়ে মারাত্মক হচ্ছে এয়ার পলিউশন, কারণ এয়ারের সাথে আমাদের কি নিঃশ্বাসের সাথে সম্পর্ক। তারপরে হচ্ছে ওয়াটার পলিউশন, ওয়াটার মানে আমাদের খাদ্যের সাথে সম্পৃক্ত। তারপরে হচ্ছে সয়েল পলিউশন, মাটি যেটা থেকে আমাদের খাদ্য কি উৎপাদন হয়। লাস্ট ওয়ান হচ্ছে সাউন্ড পলিউশন, যেটা আমাদের কি শ্রবণ শক্তিকে কি বিলুপ্ত করে বা কমিয়ে দেয়। দ্য ডিউলার্স অফ দ্য আরবান এরিয়া আর দ্য ওস্ট সাফারিং অফ সাচ পলিউশন। ডিউলার্স মানে কি অধিবাসী, রেসিডেন্টস যেটাকে বলে। ডিউলার্স মানে কি অধিবাসী, অফ দ্য আরবান এরিয়া মানে সিটি এরিয়া, আরবান মিনস সিটি এরিয়া, শহরের মানুষ। দ্য ডিউলার্স মানে হচ্ছে ডিউলার্স মানে অধিবাসী। বা ইংলিশে বলে রেসিডেন্স, মানে বসবাসকারী এরিয়া। রেসিডেন্স মানে বসবাসকারী, যারা বসবাস। রেসিডেন্সিয়াল মানে আবাসিক এরিয়া, আবাসিক, হ্যাঁ আবাসিক। রেসিডেন্সিয়াল মডেল বলে না, রেসিডেন্সিয়াল বলে না। রেসিডেন্সটা হচ্ছে নাউন আর রেসিডেন্সিয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে আবাসিক এরিয়া, আবাসনকারী মানে বসবাস, আবাস মানে কি বসবাসকারী। তারপরে দ্য ডিউলার্স অফ আরবান, আরবান মানে সিটি, আরবান মানে সিটি কর্পোরেশন বা টাউন, আরবান মানে শহর। এটা রিস্ক লিখতে পারো, সিটি বা টাউন। সিটিও বলে টাউনও বলে, সিটি আর টাউনের মধ্যে একটু ডিফারেন্স আছে।
যে শহরে 10 লাখের বেশি মানুষ বসবাস করে ওই শহরকে সিটি বলে। আর 10 লাখের কম হইলে সিটি সেটাকে টাউন বলে। যেমন চাঁদপুরে 10 লাখ আই থিঙ্ক এখনো হয় নাই। 10 লাখ হইলে কি সিটি কর্পোরেশনের ইয়েটা পেয়ে যাবে স্বীকৃতি। না করোনা অত কি আর খালি করছে। বাংলাদেশে 11টা আছে সিটি কর্পোরেশন। সর্বশেষ হয়েছে ময়মনসিংহ, সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। কুমিল্লাও কিন্তু সিটি কর্পোরেশন। তাহলে দ্য ডিউলার্স অফ দ্য আরবান এরিয়া আর দ্য ওস্ট। ওস্ট মানে ব্যাডের সুপারলেটিভ ফর্ম। হোয়াট ইজ ওস্ট মিনস ব্যাডের সুপারলেটিভ। সাপার্স মানে ভোগ করা সাচ পলিউশন মানে যে তিনটা পলিউশনের এখানে মেনশন করা আছে। তিনটা পলিউশনের মধ্যে শহরের মানুষে এগুলার বেশি কি মানে ভুক্তভোগী, গ্রামের মানুষ কম ভুক্ত। পজ করো। ওস্ট হয়েছে কি ব্যাডের সুপারলেটিভ ফর্ম। ব্যাড ওটস ওস্ট। এই যে ব্যাড বলি না আমরা, ব্যাড মানে কি খারাপ। ব্যাড ওটস আরেকটা ওস্ট। এই যে পজিটিভ এটা হচ্ছে সুপারলেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ। সরি, এটা হচ্ছে কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। তাহলে ব্যাড ওটস ওস্ট মানে সবচেয়ে খারাপ। ওস্ট মানে কি খারাপের মধ্যে সবচেয়ে খারাপ। তাহলে সবচেয়ে বেশি কি ভুক্তভোগী হয়েছে শহরের মানুষ। পলিউশন শহরে বেশি হয়, গ্রামে হয় না। গ্রামে কি এয়ার পলিউশন হয়, গ্রামে তো মুক্ত বাতাস, গ্রামে পলিউশন নাই, কম। কিন্তু শহরে মুক্ত বাতাস কম, ময়লা বেশি, আবর্জনা বেশি। শহরে নির্দিষ্ট বিনে ফেলতে হয় না ময়লা, কিন্তু গ্রামে কি নির্দিষ্ট বিনে ফেলতে হয়? গ্রামে তো মায়েরা দেখে এদিক সেদিক মেরে দেয়। মাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শোধনাগার। মাটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি শোধনাগার। যত ময়লা আবর্জনা আছে সব মাটি কি শোধন করে ফেলে, মাটি নিঃশেষ করে ফেলে। তো গ্রামে তো মাটিতে এদিক সেদিক ফেলে দিলে মাটি শোধন করে ফেলে বা শোষণ করে ফেলে। কিন্তু শহরে কিন্তু নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে শহর আরও ময়লা হয়ে যায়। আমাদের শহর ময়লা হওয়ার প্রধান কারণ আমরা জানালাতে পাইলে কি এদিক সেদিক মেরে দিই, টুকটাক মারি দিই। টুকটাক মারা উচিত নয়, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা উচিত। তখন শহর নোংরা থেকে কিছুটা হইলো কি মুক্তি পাবে। তারপরে দেখো দ্য ইনডিসক্রিমিনেট মানে বৈষম্য। ইনডিসক্রিমিনেট মানে কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নির্বিচারে, ইনডিসক্রিমিনেট বা বৈষম্য নির্বিচারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস। ডিকেড মানে শতক, দশক। হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট প্রবলেমস। দ্য ইনডিসক্রিমিনেট মানে নির্বিচারে, মানে বিচার বিবেচনাবিহীন মানুষ কি করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে শিল্প কারখানা গড়ে তোলে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি শিল্প কারখানা গড়ে তোলা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য ফার্স্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট প্রবলেমস। মানে গত এক দশক ডিকেডস মানে দশক, গত 10 বছরে বাংলাদেশে কি মানে বিচার বিবেচনাবিহীন অনেকগুলো কি শিল্প কারখানা বিভিন্ন জায়গায় গড়ে উঠছে, যার কারণে পরিবেশ সবচেয়ে বেশি কি দূষিত হচ্ছে। পৃথিবীতে একসময় কি শিল্প কারখানা ছিল না, একসময় কি ছিল না শিল্প কারখানা ছিল না। পৃথিবী ছিল কি শান্তিপূর্ণ, বা এনভায়রনমেন্ট পলিউশনটা ছিল না, শীতল ছিল। দিন দিন যত শিল্প কারখানা উঠে তত কার্বন নিঃসরণ হয়, আর কার্বন নিঃসরণের মাধ্যমে পরিবেশ সবচেয়ে বেশি কি দূষিত হয়। কার্বন নিঃসরণের মাধ্যমে আমাদের এয়ার পলিউশনটা সবচেয়ে বেশি হয়। আর পৃথিবীতে যে দেশ যত উন্নত সেই দেশ তত বেশি কার্বন নিঃসরণ করে। বলা হয় তাকে চীন আর আমেরিকায় 45% কার্বন নিঃসরণ করে। 100% কার্বনের মধ্যে চীন করে 25%, আমেরিকা করে 20%। আর পুরো পৃথিবীতে আরও দেশ আছে ধরো 127টা। বলা হয় তাকে 229টা দেশ আছে, আর স্বাধীন আছে 195টা, জাতিসংঘের সদস্য 193টা। তাহলে 227টা মিলে করে 55% কার্বন নিঃসরণ। আর শুধু আমেরিকা চীনে করে কি 55, আর না আমেরিকা চীন 45% কার্বন নিঃসরণ করে, আমেরিকা করে 20, আর পুরো পৃথিবী করে বাকি 55%। তাহলে ওরাই কি পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। কারণ চীন আর আমেরিকাতে সবচেয়ে বেশি কি শিল্প কারখানা গড়ে উঠছে। পৃথিবীর যত খেলনা আছে তার 70% চীন উৎপাদন করে, মোবাইল অ্যাক্সেসরিজ 55% চীন উৎপাদন করে, তারপর গাড়ি 25% চীন উৎপাদন করে। চীনের উৎপাদন শক্তিটা বেশি। বা ইলেকট্রনিক ডিভাইস এগুলো 45% চীন উৎপাদন করে। তারপরে দেখো চীন হচ্ছে কৃত্রিমতায় বস, যে কোনো কৃত্রিম, ওরা চাউল বানাইতে পারে, ডিম বানাইতে পারে, সূর্য বানাইছে কৃত্রিম, আর কি কৃত্রিম দ্বীপ বানায় তারা।
দক্ষিণ চীন সাগরে তারা কৃত্রিম দ্বীপ বানাইছে। তার বলা হয় থাকে তারা সূর্য বানাইছে, যে সূর্যটা নাকি আমাদের প্রাকৃতিক সূর্যের চেয়ে 12 গুণ বেশি শক্তিশালী, 12 গুণ বেশি শক্তিশালী। তার কৃত্রিম দ্বীপ বানায়, তারা কৃত্রিম দ্বীপ বানায়। দক্ষিণ চীন সাগর পুরিয়ে মানে মাটি দিয়ে ভরাট করে তারা কি কৃত্রিম দ্বীপ বানায়, মানে এত মাথা তাদের। তারপরে দেখো, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি শিল্পায়ন, মানে শিল্পায়ন মানে শিল্প কারখানা গড়ে তোলা। শিল্পায়ন মানে কি শিল্প কারখানা গড়ে তোলা। ইনডিসক্রিমিনেট মানে নির্বিচারে, মানে বিচার বিবেচনাবিহীন। যে ওই যে আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক বিদ্রোহ হয়েছে না। রামপাল মানে হচ্ছে বাগেরহাট। বাগেরহাট সরকার চাইছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, কিন্তু পরিবেশবাদীরা কোনোভাবে দিচ্ছিল না। তুমি একটু আছো, পরিবেশবাদীদের যুক্তি কি? এটা ফার্স্ট করো করবে। মানে 2018 বা 19 সালে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট, যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট, ওরা বাগেরহাটের রামপাল নামক জায়গায় একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিল, কিন্তু পরিবেশবাদীরা কোনোভাবে অনুমতি দিচ্ছিল না। পরিবেশবাদীদের যুক্তি হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যদি স্থাপন করা হয় তাহলে সুন্দরবন কি একসময় বিলীন হয়ে যাবে। সুন্দরবন একসময় কি হয়ে যাবে? অফ করে দিছ। কারণ আমাদের যে বাস্তু সংস্থান বলে, ইকোলজিক্যাল ব্যালেন্স, যেটা বলে ইকোলজিক্যাল ব্যালেন্স মানে বাস্তু সংস্থান। আর বাস্তু সংস্থান বোঝায় কি নির্দিষ্ট পরিমাণ গাছ, প্রাণী এবং মানুষের কি ভারসাম্য থাকা, এটাই বাস্তু সংস্থান। তাহলে ভারসাম্য কি ইমব্যালেন্স হবে। তখন বাংলাদেশ সরকার বলছে ইন্ডিয়া তো কি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে, ইন্ডিয়া কিন্তু প্রাকৃতিক বন থেকে 100 কিলোমিটার দূরে করে, আর আমাদের বনটা, আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে 15 কিলোমিটার দূরে ছিল মাত্র সুন্দরবনের। তারপরে উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড ওয়েজ অফ কপিং উইথ দ্যাম। তাহলে উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্ট পলিউশন। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পলিউশন সম্পর্কে পড়বো, কেমন? তোমার খারাপ লাগতেছে তো ঘুমাচ্ছ কেন? কয়টা পলিউশনের কথা বলছি? 3টা। ওই 3টা আমরা পড়বো। অ্যান্ড ওয়ে অফ কপিং উইথ দ্যাম। কোপ উইথ মানে হচ্ছে কি, এটা একটা ফ্রেজ। কোপ উইথ মানে এটে উঠা, মানে অ্যাডজাস্ট করা, মানিয়ে নেওয়া। কোপ উইথ মানে কি অ্যাডজাস্ট, মানিয়ে নেওয়া। তাহলে বলছে আমরা আলোচনা করবো এবং তাদের সাথে কি অ্যাডজাস্ট বলে, হ্যাঁ, খাপ খাইয়ে চলা বা মানিয়ে চলা, যেটা প্রত্যেক এটা অফ করো তো। মধ্যে অন্যতম হচ্ছে এয়ার পলিউশন। সবচেয়ে ডেঞ্জারাস কি এয়ার পলিউশন। এয়ার পলিউশন কাকে বলে দেখো, এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। ওয়াইড ভ্যারাইটি, ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত, ভ্যারাইটি মানে ভিন্নতা, অফ সোর্সেস মানে উৎস, আর রিসোর্স মানে সম্পদ। সোর্স মানে উৎস আর রিসোর্স মানে কি সম্পদ। তাহলে বিভিন্ন উৎস থেকে কি আমাদের এয়ারটা পলিউশন হয়। ইন বাংলাদেশ পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস মানে শিল্প কারখানার কারণে কি বাতাস দূষিত হয়। ব্রিক ক্লিনস মানে হচ্ছে ইট বাটা, ক্লিনস মানে বাটা। ওল্ড অর পুয়ারলি সার্ভিস ভেহিকলস অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। তাহলে কয়েকটা কারণ বলছে। একটা হচ্ছে পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, আমাদের শিল্প কারখানা থেকে বিষাক্ত বর্জ্য কি নিঃসরিত হয়, ওই কারণে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন হয়। তার ব্রিক ক্লিন, ইট বাটা থেকে প্রচুর ধোঁয়া ওঠে, ইট বাটা থেকে প্রচুর কি উঠে, ধোঁয়া ওঠে। ওই ধোঁয়ার কারণে কি হয়, বাতাস দূষিত হয়। ওল্ড আর পুয়ারলি সার্ভিস ভেহিকলস মানে পুরাতন জরা জীর্ণ গাড়ির কারণে কি হয়, গাড়ির ধোঁয়া থেকে। গাড়ি যত পুরাতন হবে তত কি ধোঁয়া বেশি আসবে, তত শব্দ বেশি হবে। গাড়ি যত, এটা আরেকটা মিলাই না, এগুলো তোমাদের সচেতনের জন্য বলি। ডাস্ট মানে ময়লা, ডাস্ট মানে কি ময়লা। ফ্রম রোডস মানে রাস্তাঘাটের ময়লা। অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। কনস্ট্রাকশন সাইট মানে বিভিন্ন আমাদের যে উন্নয়নমূলক কাজ চলে রাস্তার দুই পাশে, বিভিন্ন ইমারত তৈরি করে বা বিল্ডিং চলতেছে, বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে না, বা রোডের কাজ করে, ফ্লাইওভারের কাজ করে, ব্রিজের কাজ করে, ওগুলোর কারণে আমাদের পরিবেশ কি দূষিত। উই ক্যান মিনিমাইজ মানে কমিয়ে আনা, যেটাকে কোপ-উইথ বলে। এই কথা বলে, হ্যাঁ, মিনিমাইজ মানে কি বলছি, মিনিমাইজ মানে কমিয়ে আনা। আমরা মোবাইলে মিনিমাইজ করি না,
মানে সবগুলা স্কিনকে কি একটা জায়গায় নিয়ে আসি না, মিনিমাইজ মিনিমাইজ একটা অপশন আছে না এখানে, মিনিমাম। We may also use proper lubricants to lessen the level of emission and pollution. Pollution মানে দূষণ, দূষিত হয়। We may also use proper lubricants. কোনো মানে সেনা আছে? পলিউশন মানে হচ্ছে যে ডার্টি বলা যায়, নোংরা, দূষণ, ডার্টি, নোংরা, দূষণ একই তো কথা, ডার্টি বলা যাবে, হ্যাঁ ডার্টি, রাবিশও বলা যাবে, হ্যাঁ রাবিশও বলা যাবে, রাবিশ আর ডার্টি একই, রাবিশ আর ডার্টি একই। রাবিশ মানে ময়লা আবর্জনা, স্যার ডাস্টবিন মানে কি? ডাস্ট মানে হচ্ছে ময়লা, আর বিন মানে পাত্র, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, ডাস্টবিন। ময়লার পাত্র না, কনের পাত্র ওরা, ময়লা, আমরা কনের পাত্র, ময়লার পাত্র মানে এরা পাত্র বলছি, তোমাদেরকে পাত্রের সাথে মিলে দিচ্ছে, ওই যে পাত্র পাত্রী, আমরা হচ্ছে কি কনের পাত্র, নিরাপদ জায়গা, একটা মেয়ের নিরাপদ জায়গা, একটা ছেলে, ছেলে যারা মেয়েরা অকেজো, ধরো আমি বাসায় একা থাকতে পারতেছি, ম্যাডাম কি একা থাকতে পারবো? পারবে না, পারবে না, কারণ ওদেরকে আমরা শুধু ভরণ পোষণ দেই না, নিরাপত্তাও দেই, প্রোটেকশনও দেই আমরা। আমি জানি মেয়েদেরকে ছেলেরা কি শুধু ভরণ পোষণ দেয় না, টাকা খরচ করে না, একটা নিরাপত্তাও দেয়। কেমন? উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস। প্রপার লুব্রিক্যান্টস মানে হচ্ছে তেল জাতীয় পদার্থ, প্রপার মানে সঠিক, লুব্রিক্যান্ট মানে স্বচ্ছ পদার্থ, মানে তেল জাতীয় পদার্থ। টু লিসেন মানে কমিয়ে আনা, লিসেন মানে কি কমিয়ে আনা। দ্য লেভেল অফ ইমিশন, ইমিশন মানে নির্গত হওয়া, অ্যান্ড পলিউটেন্টস দূষণ, মানে দূষণ কমিয়ে আনার জন্য আমরা প্রপার লুব্রিক্যান্টসটা কি ইউজ করবো। কী করে কী করে আপনি মাস্ক পরে না, মাছ তো এদিকে তো আসবে না, তুমি ওইদিকে কিছু করলে তো হবে না। তার উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেস ন্যাচারাল গ্যাস অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ফর ফিউলিং দেয়ার কার্স। উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেস ন্যাচারাল মানে সিএনজি চালিত গাড়ি চালানোর জন্য এনকারেজ করতে বলছে, উৎসাহিত করতে বলছে। সিএনজি চালিত গাড়িও আছে, পেট্রোল বা ডিজেল চালিত গাড়িও কি আছে, তো ওরা বলছে সিএনজি চালিত গাড়ি চালানোর জন্য আমাদেরকে উৎসাহিত করার জন্য, বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি যেটা বলে, ফুয়েলিং, ফুয়েলিং মানে জ্বালানি, ফুয়েল মানে জ্বালানি, মানে তেলের মধ্যে কি পরিবেশ দূষণ বেশি হয়, গ্যাসে পরিবেশ দূষণ কম হয়। সিএনজিতে ধোঁয়া কই আসে না তো, বাইকে তো তেল, বাইকে তো সিএনজি নেই, বাইকে গ্যাস আছে, কোনো বাইকে গ্যাস নেই, সিএনজি মানে গ্যাস, বাইক গ্যাসের বাইক নাই তো, গ্যাসের গাড়ি আছে, পেট্রোলের গাড়িও আছে, ডিজেলের গাড়িও কি, বাইকে কিন্তু এখনো পর্যন্ত সিএনজি চালু করতে পারে নাই, হয়তো এক সময় করবে, গ্যাস এক সময় তো বাইকে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু বাইকে আমার জানার মতে বাইকে কোনো গ্যাসের সিলিন্ডার নাই, বাইকে কোনো রিস্ক হবে, কেন দেয় না বাইকে। ধরো প্রাইভেট কার বলো, প্রাইভেট কারে সিএনজি সিলিন্ডারও থাকে, আবার তেলের সিস্টেমও থাকে, বাসও এরকম থাকে, সিএনজি সিস্টেমও থাকে, তেল সিস্টেমও থাকে, ট্রাকেও থাকে। তবে ট্রাক সিএনজি দিয়ে চালানো যায় না, সিএনজির গাড়ির শক্তি কম, সিএনজি ইঞ্জিনের শক্তি কম। ধরো হাইওয়ে বাস যেগুলো চলে এগুলো সিএনজি দিয়ে চালাইলে, গ্যাস দিয়ে চালাইলে গতি কমে যাবে, তো ট্রাকে তো অনেক লোড করে না, মানে গ্যাসের গাড়ির শক্তি কম, তেলের গাড়ির শক্তি বেশি, তেলের গাড়ি, তবে তেলের গাড়ি পলিউশনটা বেশি, দূষণটাও কি বেশি। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক ক্লিনস টু এরিয়াস এওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন। হ্যাবিটেশন মানে বাসস্থান। তাহলে সরকারের উচিত বিভিন্ন শিল্প কারখানা এবং ইট বাটা মানে জনবসতি থেকে দূরবর্তী জায়গায় স্থাপন করা, দূরবর্তী জায়গায় কি স্থাপন করা। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, রিলোকেট মানে স্থানান্তর করবে, হ্যাজার্ডাস ঝুঁকিপূর্ণ, হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রিজ শিল্প কারখানা, লাইক ব্রিক ক্লিনস, ব্রিক মানে হচ্ছে ব্রিক ক্লিন মানে ইট বাটা, ইটের বাটা, টু এরিয়াস এওয়ে মানে এরিয়া থেকে, জনবসতিপূর্ণ এরিয়া থেকে একটু দূরে, ফ্রম হিউম্যান হ্যাবিটেশন মানব জাতি বসবাস করে এমন জায়গাতে একটু দূরে কি শিল্প কারখানা কলকারখানা গড়ে তুলবে এবং ইটের বাটা গড়ে তুলবে। টাইম মানে ওভার, হ্যাঁ কত মিনিট হয়েছে টোটাল? 19 মিনিট, আরেক মিনিট। এই ফার্স্ট করে, আর দুইটা হচ্ছে ওয়াটার পলিউশন, আরেকটা হচ্ছে কি সয়েল পলিউশন। এখানে আরেকটা না, এটা হচ্ছে সাউন্ড পলিউশন। এখানে বেসিক্যালি তিনটা পলিউশনের কথা মেনশন করা আছে, কিন্তু টোটাল পলিউশন কি চারটা। না, এখানে ইয়ে নাই তো, সাউন্ড পলিউশন ঠিক আছে নাই তো, এখানে তিনটা পলিউশন আছে, একটা হচ্ছে সাউন্ড এয়ার পলিউশন বা সাউন্ড এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন। সাউন্ড পলিউশনটা এখানে নাই,
ওকে, থ্যাংকস টু অল, গড ব্লেস ইউ, গুড বাই ফর টুডে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।